থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সাবেক অফিসার তিনি মানব পাচারের সাথে জড়িত আছেন। কেন কথাগুলো বলতেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর আমাদের বাংলাদেশি মানুষের টাকার কোনো অভাব নেই, তারা টাকা দিয়ে কিন্তু মালয়েশিয়াতে আসতেছে। তারা বাইফ হতে আসতেছে কীভাবে জানেন? 7 থেকে 8 লক্ষ টাকা দিয়ে একজন বাইফ হতে আসার চেষ্টা করতেছে। ঠিক ওই মুহূর্তে থাইল্যান্ডের ইমিগ্রেশন বিভাগ তাদেরকে আটক করছে। এই যে পত্রিকা দেখতেছেন, এখানে বলা হচ্ছে যে বাংলাদেশি ব্যক্তি হচ্ছে 21 জন, আর একজন হচ্ছে মায়ানমার নাগরিক, অর্থাৎ একজন মহিলা মায়ানমার। এদেরকে কি করছে, থাইল্যান্ডে আইনা, বর্ডার দিয়ে থাইল্যান্ডে আইনা একজন অফিসারের বাসায় রাখছে। থাইল্যান্ডের একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অফিসারের বাসায় রাখছে। এদেরকে উদ্দেশ্য হচ্ছে যে মালয়েশিয়াতে পার করবে। এখন সেখান দিয়ে ইমিগ্রেশন বিভাগের লোক তদন্ত চালাইতেছে এখানে আশপাশে কেউ ওইভাবে জোপজাপের ভিতরে লুকিয়ে আছে কিনা। পরবর্তীতে তারা বুঝতে পারলো যে একজন সাবেক অফিসারের রুম থেকে বিদেশি আওয়াজ বেশি আসতেছে। তারা সেটা বুঝতে পারলো। তারা বুঝতে পেরে সেই দরজা ভেঙে সেখানে ঢুকে দেখলো যে 21 জন আমাদের বাংলাদেশি ব্যক্তি পুরুষ, আর একজন হচ্ছে যে মায়ানমার নাগরিক। তাদেরকে যখন আটক করছে তারা বলতেছে যে এই অফিসারের কাছ থেকে, এই লোকটার কাছ থেকে আমাদের মোবাইল ফোনগুলো একটু নিয়ে দেন, কারণ আমাদের মোবাইল ফোন এই লোকটা আটক করে রাখছে। আমাদের একজন ব্যক্তির কাছ থেকে বাংলাদেশি টাকায় 7 লক্ষ টাকা করে নিছে, বলতেছে আমাদেরকে মালয়েশিয়াতে পার করবে। দীর্ঘদিন পর্যন্ত এই রুমের ভিতরে আমাদেরকে আটকিয়ে রাখছে, কিছুই করার নেই, আর আমরা এখানে বসে আছি। আপনি চিন্তা করেন, একজন ব্যক্তি 7 লক্ষ টাকা খরচ করে তারা অবৈধ পথে থাইল্যান্ড বর্ডার দিয়ে তারা মালয়েশিয়াতে ঢোকার চেষ্টা করতেছে আমাদের বাংলাদেশি। আর অথচ মালয়েশিয়ার ভিসা কিন্তু চালু হচ্ছে। আপনার 7 থেকে 8 লক্ষ টাকা লাগবে না, বিমানে করে একবারে বৈধ পথে মালয়েশিয়াতে আসবেন কিছুদিনের ভিতরে। অথচ এই লোকগুলো কি করছে, এই লোকগুলো থাইল্যান্ড বর্ডার দিয়ে আসতে গিয়ে তারা গ্রেপ্তার হয়েছে। তাদের 7-8 লক্ষ টাকা তো গেছে। এই যে অবৈধ পথে আসার কারণে এদেরকে কি করবে, জেলখানায় পুষে মরতে হবে, থাইল্যান্ডের জেলখানায়। পরবর্তীতে এরা বাংলাদেশে যাবে। এই কারণে আমি আমার আগের ভিডিওগুলোর ভিতরেও বলছিলাম, ভাই থাইল্যান্ড দিয়ে মালয়েশিয়াতে আসার চেষ্টা করেন না, অবৈধ পথে মালয়েশিয়াতে আসার চেষ্টা করেন না। আপনি মালয়েশিয়াতে আসবেন, এখানে কিন্তু গ্রেপ্তার হয়ে যাবেন। এখানে এখন সিরুনি অভিযান চালাচ্ছে, সিরুনি অভিযান। কথা কি বুঝতে পারছেন? আপনি যদি থাইল্যান্ড বর্ডার দিয়ে মালয়েশিয়াতে ঢুকেও যান, এখানে আসার পরে কিন্তু আপনি গ্রেপ্তার হয়ে যাবেন। তাছাড়া মালয়েশিয়ার ভিসা চালু হয়ে যাচ্ছে, সেটা আমরা সকলে জানি। আগামীতে কেউ এইভাবে অবৈধ পথে আসার চেষ্টা করেন না, এখানে আসবেন বিপদে পড়বেন। আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন না, না দেখে কী করেন, আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নিতে যান। এই কারণে আপনারা বিপদে পড়েন। যে লোকগুলো 7 থেকে 8 লক্ষ টাকা এদেরকে দিয়া থাইল্যান্ড বর্ডার দিয়ে মালয়েশিয়াতে ঢোকার চেষ্টা করছে, এখন তো গ্রেপ্তার হয়েছে। এই লোকগুলো কি 7 থেকে 8 লক্ষ টাকার মালিক কিনা আপনি যদি তদন্ত করে দেখেন, খতিয়ে দেখেন, তখন বুঝতে পারবেন যে এই লোকগুলো ধার দেনা করে এই টাকা দিয়ে তাদেরকে থাইল্যান্ড বর্ডার দিয়ে মালয়েশিয়াতে ঢোকার চেষ্টা করছে, কিন্তু তারা ঢুকতে পারে নাই। ঠিক এইভাবে আর যদি আসেন বিপদে পড়বেন। কথাগুলো মন দিয়ে শুনেন, হ্যাঁ, এভাবে আসলে বিপদে পড়বেন। এভাবে আসার কখনো চেষ্টা করেন না। সামনে ভিসা খুলতেছে, বৈধ পথে এখানে আসেন, 5 টাকা কামান কিংবা 500 টাকা কামান, বৈধ পথে কামাবেন। হ্যাঁ, মনের ভিতরে কোনো ডর ভয় থাকবে না। একবার পাসপোর্ট পকেটে নিয়ে হকালালিভাবে মালয়েশিয়ার যে কোনো জায়গায় আপনারা ঘুরতে পারবেন। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।